साउथ गोवार एक 4 स्टार प्रपार्टी शोभित सरोवरेर रिव्यू निये आज के आमी चले एसेछि एई भिडियोते। आगेर उइके माने अगस्टेर 2024 आमरा गियेछिलाम साउथ गोवा। तो अनेक रिव्यू देखार पर फाइनली मेक माई ट्रिप थेके आमरा एई होटेलटा बुक करेछिलाम। 4 नाइट 5 डेजेर जोन्नो आमरा एई होटेलटा बुक करेछिलाम, जार पर नाइट चार्जेस पड़ेछिलो नियर अबाउट 6500, जार मध्य ब्रेकफास्ट इनक्लूडेड छिलो। এই হোটেলে আমাদের ওয়েলকাম করা হয়েছিল ওখানকার একটা ফেমাস ফ্রুটসের জুস দিয়ে, যেটাকে বলে কোকাম। আর এই ড্রিঙ্কটা প্রচণ্ড রিফ্রেশিং ছিল। তো ফাইনালি রিসেপশনে চেক ইন প্রসেস কমপ্লিট করে নেওয়ার পর ওখানকার একজন স্টাফ আমাদের সাথে এলেন আমাদের রুম দেখিয়ে দেওয়ার জন্য। হোটেলের কোথায় কি রয়েছে সেটাও উনি খুব ভালোভাবে ডেসক্রাইব করে দিচ্ছিলেন। প্রায় 3 বছর আগের এই হোটেলের একটা রিভিউ ভিডিও আমি দেখেছিলাম। একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে এই হোটেলের একটা রিভিউ ভিডিও দিয়েছিলেন। তো সেটা দেখে আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম। বাট সিরিয়াসলি আমি নিজে যদি না আসতাম এই হোটেলটার সম্বন্ধে বা এখানকার স্টাফেদের বিহেভিয়ার বা এই হোটেলে কী কী অ্যামিনিটিস রয়েছে বা সেগুলো সত্যি আদৌ কার্যকরী কিনা সেটা আমার জানা হতো না। সত্যি কথা বলতে এর আগে অনেক হোটেলে থেকেছি, এখানকার স্টাফেদের এত ভালো বিহেভিয়ার, ইচ অ্যান্ড এভরি স্টাফ আমাদের ভীষণ ভালো লেগেছে। ইভেন আমরা এটা নিয়ে অনেক আলোচনাও করেছি যে এখানকার স্টাফেরা ভীষণ ফ্রেন্ডলি। মানে যে কোনো জিনিস রাত 12টা 1টায় যখন ইচ্ছা তুমি ফোন করে বলে নাও, ইনস্ট্যান্ট তারা সেই সার্ভিসটা প্রোভাইড করে। আর রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি একটা 4 স্টার হোটেলে যা যা কিছু অ্যামিনিটিস থাকা দরকার এখানে সবই আছে। তার থেকেও ভালো জিনিস যেটা বেশিরভাগ হোটেলে গিয়ে দেখেছি, হেয়ার ড্রায়ার তাদের রিসেপশনে চেয়ে চেয়ে আনতে হয় বা ফোন করে, বাট এখানে সেটাও ছিল। মানে ছোট ছোট অনেক কিছু জিনিস যেগুলো আমাদের প্রতিদিনের জন্য দরকার হয়, যেটার জন্য হয়তো আমাদের অনেকবার ফোন করা বা অনেক কিছু করতে হয়, সেটা এখানে আমাদের কোনো কিছুই করতে হয়নি। তবে হ্যাঁ, এটা আমার একটা মনে হয়েছে যে যারা নিচের রুমগুলো মানে পাবে বা বুক করবে সেটার থেকে আমার মনে হয় ফার্স্ট ফ্লোরে রুম নেওয়াটা বেটার, কারণ সেখানে মানে আওয়াজ খুব কম যাবে, একটু রিল্যাক্সে থাকা যাবে। আর এই নিচের এরিয়াটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এত হোটেলে গেছি, কোথাও সত্যি আমি এত কিছু অপশান দেখতে পাইনি। মানে এখানে কোন খেলার অপশানটা ছিল না। সবথেকে বড় কথা, কোনো বাচ্চাকে যদি এখানে রেখে দাও মানে সে তো আর এখান থেকে আসতেই চাইবে না। আর যারা জিম লাভার, আমার হাজব্যান্ড যেমন, ও যেখানেই যায় মানে সেই হোটেলে জিম মানে ভালো আছে কি না, কী আছে সব কিছু দেখে নেয়। তো ও এটা দেখে এসে ওখানে তো ডেলি যেতেও জিম করতে, ও নিজেই বলেছিল ভীষণ সুন্দর। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমাদের কি ব্রেকফাস্ট আইটেম সেটাও একটু শেয়ার করে নিই। তো এখানে আমি সব কিছু ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। সত্যি এখানে অনেক রকম অপশান ছিল। আর সবথেকে বড় কথা যেটা, প্রত্যেকটা জিনিসটার টেস্ট এত সুন্দর ছিল, মানে প্রত্যেকটাই যেন মনে হচ্ছিল খাই, যে না সাউথ ইন্ডিয়ানটা ভালো হয়েছে তো ওটা খাই, এটা ভালো হয়নি তো ওটা খাবো না। বাট এরকম এখানে কিছু অপশান ছিলই না। মানে প্রত্যেকটা জিনিসের টেস্ট এত সুন্দর, মানে তোমাকে সবটাই মনে হবে যে খাই। বাট হ্যাঁ, এত কিছু খাওয়া তো পসিবল নয়, বাট আমরা সত্যিই চেষ্টা করেছিলাম সব কিছু একটু একটু করে টেস্ট করতে, না হলে সিরিয়াসলি বুঝতেই পারতাম না যে খাবারের কোয়ালিটি এতটা ভালো ছিল। আমি তোমাদের চেষ্টা করছি ভিডিওতে যতটা সম্ভব দেখানোর। আর যদি তোমাদের কারোর কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর আনসার দিয়ে দেওয়ার। আমরা ওখানে 4 দিন ব্রেকফাস্ট করার সুযোগ পেয়েছিলাম, তো 4 দিনে ডিফারেন্ট আইটেম পেয়েছি। সাউথ ইন্ডিয়ান আমার বরাবরই খুব পছন্দের। আর এই যে সাম্বারটা তোমাদের দেখাচ্ছি, এটা টেস্টটা এতটাই ভালো ছিল যে আমি কি বলবো। মানে অনেক সাউথ ইন্ডিয়ান মানে স্টলে খেয়েছি, হয়তো সেখানেও গিয়ে আমার এত ভালো সাম্বারের টেস্ট লাগেনি। তো যিনি কুক ছিলেন ওখানকার, সুমন্ত ব্যানার্জি, উনি নিজেও বাঙালি। তো আমাদের সাথে এসে অনেক কথাও বলেন। ইভেন ওনাকে আমি নিজে বলি যে দাদা এত ভালো সাম্বারের টেস্টটা মানে আমি সাউথ ইন্ডিয়ান স্টলেও হয়তো পাইনি, ভীষণ সুন্দর। প্লাস ওনার বিহেভিয়ার প্রচণ্ড ফ্রেন্ডলি। উনি আমাদের নিজে জিজ্ঞাসা করেন যে আমরা কদিন থাকছি, তো উনি নিজেই বলেন যে চেষ্টা করব আপনাদেরকে যে এই কদিনে একটু আলাদা আলাদা, প্রত্যেক দিন আলাদা আলাদা খাওয়াতে। তো এই হচ্ছে আমাদের দুজনের প্লেট, আমরা সব কিছু নিয়েই বসে পড়েছিলাম। সব থেকে ভালো ব্যাপার এখানে যেটাই দেওয়া হচ্ছিল খুব সুন্দর প্রেজেন্টেশন ছিল। এই হচ্ছে সেই শেফ সুমন্ত ব্যানার্জি দা, এনার বাড়ি হচ্ছে শান্তিনিকেতন আমাদের এদিকেই। তো ওনার সাথে অনেকটা গল্প হয়েছে। আর এই হচ্ছে একটা গিফটেড কফি মাগ, আমার হাজব্যান্ডের নাম দিয়ে লেখা আছে। অ্যাকচুয়ালি হোটেল থেকেই এটা গেস্টদের গিফট করা হচ্ছিল।
তো এটাও একটা বেশ অন্যরকম ভালো লাগার মতো জিনিস। এই হচ্ছে একটা লাইভ কাউন্টার। সব থেকে ভালো ব্যাপার, এখানে গিয়ে অর্ডার দিলেই ওখানকার স্টাফেরাই কিন্তু নিয়ে এসে টেবিলে সার্ভ করে দিচ্ছিলো, যেটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা যেদিন চলে আসি লাস্ট ডে, দাদা আমাকে সকালেই জানান যে আজকে কিন্তু একটা লাইভ কাউন্টার হয়েছে জিলিপি, অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।